হাটহাজারীতে কিছু টাকা পাওয়া গেছে এবং এই টাকা ফেরত দিতে চাই সৎ ব্যক্তি রাকিব। প্রিয় দর্শক দেখেন তো, 1 জুন সোমবার ঠিক 11টার দিকে হাটহাজারী কবুতরহাটা এই যে সকাল সন্ধ্যার সামনে কোনো ব্যক্তি আপনার 4,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকার মধ্যে কোনো একটা অ্যামাউন্ট হারিয়েছেন কিনা, যিনি এই টাকা হারিয়েছেন তিনি যদি প্রমাণ দিতে পারেন যে এটা ওনার টাকা, তাহলে রাকিব সে টাকাটা ফেরত দিবেন। রাকিবকে, রাকিব হচ্ছে যে সবার পরিচিত সকাল সন্ধ্যার স্বত্বাধিকারী মঈনুদ্দিন ভাইয়ের একমাত্র ছেলে। MBA কমপ্লিট করেছে, বাবার সাথে ব্যবসায় সময় দিচ্ছে এবং এই টাকাটা পেয়েছে। এবং আবারও দেখেন 1 জুন সোমবার সকাল 11টার দিকে হাটহাজারী কবুতরহাটা, এই যে দেখেন এখানে একটা 5তলা 6তলা বিল্ডিং আছে বা স্টান আবাসিকের প্রবেশ মুখে এখানে যে সকাল সন্ধ্যা আছে অনেক পরিচিত একটা দোকান, এই দোকানের ঠিক সামনে রাকিব এই টাকাগুলো পেয়েছেন। যদি আপনাদের পরিচিত কোনো ব্যক্তি হয়ে থাকেন যিনি 4,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট হারিয়েছেন, তিনি যদি প্রমাণ দিতে পারেন সে টাকাটা দেওয়া হবে। যদিও এখানে 1,000 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট আছে, এখান থেকে কিছু টাকা এদিক সেদিক করা হয়েছে। সঠিকভাবে বলতে হবে কত টাকা ছিল এবং সঠিক ব্যক্তিকে উপযুক্ত প্রমাণ সহকারে সেটা ফেরত দেওয়া হবে। রাকিব, টাকাটা কোথায় পেয়েছেন? আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ আলিম আমাকে আসার জন্য। আমি এই টাকাটা যখন আমাদের গোডাউনে যাচ্ছিলাম এই স্টান আবাসিকে, তখন আমার পায়ের নিচে হঠাৎ পেয়েছিলাম এবং আমি পাওয়ার সাথে সাথে আমার আব্বাকে এটা জমা দিই এবং মামার কথা বলি যে মামা এখানে আসবে এবং যে হারিয়েছে তার কাছে যেন এই ভিডিওটা পৌঁছাতে পারে, ওইরকম আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। এই যে টাকা, এটা দিয়ে তো কয়েকজন বন্ধু মিলে ভালো খাবার দাবার করতে পারতেন, ফেরত কেন দিবেন? না না না, এটা আব্বা আম্মা আমাকে শেখায় নাই। আমার আল্লাহ রহমতে ভালো সুশিক্ষা পেয়েছি। এটা যার টাকা তাকে ফেরত দিতে হবে এবং এটা অনেকের শ্রমের টাকাও হতে পারে। আমি যেই খামে পেয়েছি এটা আমার মনে হয় কোনো এক কর্মজীবী বা শ্রমিকের টাকা, তাই আমি আমার মামার মাধ্যমে আশা করব এই টাকাটা যেন যার টাকা তার কাছে যেন পৌঁছায়। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে দেখেন, অনেকে ভাবতে পারে এটা কি অনেক কোটি টাকা, এটাও কি ভিডিও করতে হয়? এটা যদি একজন শ্রমজীবী মানুষের হয়, এটা কোনো খেটে খাওয়া মানুষের হতে পারে, যারই হোক না কেন, আমরা চাই প্রকৃত টাকাটা ফেরত দিতে। আবার এরকম অনেকে টাকাও হারিয়েছে, আমরা সচরাচর এগুলো হারানো টাকা নিয়ে ভিডিও করি না। এরকম যদি কেউ 1 লাখ টাকা পেয়ে থাকেন, হাটহাজারী মুন্সি মসজিদ থেকে চারিয়া পর্যন্ত কুরবানের আগের দিন সম্ভবত 1 লাখ টাকার একটা বান্ডেল হারিয়েছে, এরকম যদি কেউ পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। এরকম আরো বিভিন্ন মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে, তারা আমার সাথে যোগাযোগ করে। কেউ কোনো কিছু পেলে আমার সাথে যোগাযোগ করলে আমি ফিরে দেওয়ার চেষ্টা করবো। মনিদীপ ভাই, আপনার ছেলে বলছে সে এটা তার প্রতি লোভ নেই, সুশিক্ষা দিয়েছেন, কুশিক্ষা দেন নাই, আপনার ছেলে এই টাকাগুলো ফেরত দিতে চায়, আপনি আমাকে ফোন দিয়েছেন, এই বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আলী ভাই। না, এটা তো আসলে একজনের হক, যে কোনো কারণে হয়তো ওর থেকে মিস হয়ে গেছে, এটা আমার ছেলে পাইছে, আমাকে সাথে সাথে দিচ্ছে। আমি আলী ভাইয়ের সাথে যোগাযোগ করছি। আমি চাই টাকাটা যার ওনার হাতে পৌঁছে যাক, আলী ভাইয়ের মাধ্যমে টাকাটা আমাদের কাছে থাকবে। যে কোনো সময় যোগাযোগ করলে, আলী ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে, আমাদের সাথে যোগাযোগ করলে হবে, ইনশাল্লাহ আমরা যার টাকা তার কাছে ফেরত দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমরা শেষ করছি, আবারও বলছি, যিনি টাকা হারিয়েছেন তাকে বলতে হবে টাকার নোটগুলো কেমন ছিল, টাকার সঠিক অ্যামাউন্ট 4,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকার মধ্যে এক্স্যাক্টলি ফিগারটা বলতে হবে এবং টাকাগুলো কিসের মধ্যে ছিল, এই প্রমাণগুলো দিতে পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দয়া করে অযথা বিরক্ত করবেন না। আর চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, হয়তো আপনার একটা শেয়ারে যে ব্যক্তি এই টাকাগুলো হারিয়েছেন তিনি পর্যন্ত যদি ভিডিওটা পৌঁছায়, আমরা টাকাটা ওনাকে প্রমাণ সহকারে একটা ভিডিওর মাধ্যমে ফেরত দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।